গুড মর্নিং সবাইকে। দেখো, আজকে আমরা এই এআই এর শেষের দিকে চলে এসেছি। অ্যাপ্লিকেশনস অফ এআই এইটা আজকে পড়বো। তার মধ্যে প্রথম যেটা আছে এআই ইন ফাইন্যান্স, এই ক্লাসটা আজকে করব। তো এখানে এআই ইন ফাইন্যান্স মানে হলো আহ, অর্থনৈতিক ক্ষেত্রে যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে। মূলত তিনটে ক্ষেত্রে ব্যবহার করা হয়। একটা হলো ফ্রড ডিটেকশনের ক্ষেত্রে, অ্যালগোরিদম ট্রেডিং, অ্যালগোরিদমিক ট্রেডিং, আর রিস্ক অ্যাসেসমেন্ট। এছাড়া আরও আছে, তবে এগুলো প্রধান প্রধান ক্ষেত্র আর কি। এটা কি করে, বহু ক্ষেত্রে এআই আমাদের অর্থনৈতিক কার্যকলাপের ক্ষেত্রে সাহায্য করে। কিভাবে সাহায্য করে? যেমন প্রথমেই যেটা আমাদের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, টাকা পয়সার লেনদেনের জায়গাতে ফ্রড ডিটেকশন একটা খুব বড় জায়গা। তো ফ্রড ডিটেকশনে এআই আমাদের সাহায্য করে। মানে ফ্রড ডিটেকশনের অর্থ হলো টাকা পয়সা যে কেউ যদি নিয়ে নিতে চায় আমাদের, বা ফ্রড করে, মানে হ্যাকিং করে টাকা বের করে নিতে চায়, সেক্ষেত্রে এআই আমাদের সাহায্য করে। কিভাবে করে? কতগুলো পদ্ধতি আছে। হুম, এইগুলো হলো পদ্ধতি। যেমন ধরো, ট্র্যাডিশনাল রুলস, প্রথাগত যে নিয়ম ভিত্তিক ব্যবস্থা ছিল আগে, পুলিশকে বলা, পুলিশের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা, এটার বদলে যখন কাজটা হচ্ছে সেই সময়ে চট করে এআই শনাক্ত করে ফেলে যে এইখানে একটা কিছু ফ্রড হতে পারে। তখন এইটা ট্র্যাডিশনাল রুলসের জায়গা থেকে বদলে এআই একটা সুন্দর সলিউশন করে ফেলে। নেক্সট হচ্ছে অ্যানুমালি ডিটেকশন। অ্যানুমালি ডিটেকশনের ব্যাপারটা হলো যে, অ্যানুমালি মানে হচ্ছে কোনো অস্বাভাবিকতা আর কি। মানে একটা সাধারণ কাজ হচ্ছে, সেখানে গ্রাহক, কাস্টমাররা যখন টাকা পয়সা লেনদেন করছে, হঠাৎ করে অস্বাভাবিক কি হচ্ছে সেইটাকে কিন্তু মানুষের পক্ষে সেটা ডিটেক্ট করা একটু কষ্টকর। অসম্ভব না, কষ্টকর, কারণ না হলে প্রত্যেকটা ট্রানজাকশন একটা একটা করে দেখতে হয়। কিন্তু এআই কি করে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে চট করে বের করে দেয় যে কোনগুলো হচ্ছে একটু অ্যাবনর্মাল। তো সেই অ্যাকাউন্টগুলোকে ওরা চেক করে, ফলে কাজটা অনেক সহজ হয়। নেক্সট হচ্ছে বিহেভিয়ারাল অ্যানালিটিক্স। এটা হলো কোনো কাস্টমারের যে কাজকর্ম, সেটা এআই বিশ্লেষণ করে, দেখতে থাকে, মনিটর করে, এবং মনিটর করে দেখতে থাকে যে কার কাজের মধ্যে একটা সন্দেহজনক আচরণ আছে। সেটাও এআই নিজে থেকে বুঝে চট করে, যারা সিকিউরিটি পার্সন আছেন তাদেরকে অ্যাওয়ার করে দেয়। ফলে কাজ অনেক সহজ হয়। অ্যাকিউরেসি মানে কি বলতে চাইছে, যে যেমন ধরো এই পেপালের মতন বড় বড় সংস্থাগুলো 50% জালিয়াতি কমে গেছে এআই আসার পর। তো ভেবে দেখো, তার মানে মানুষের যে ফ্রড ডিটেকশনের ক্ষমতা, তার থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষমতা অনেকটাই বেশি। তো সেই জন্যে এইসব ক্ষেত্রে, ফ্রড ডিটেকশনের ক্ষেত্রে এআই এর ভূমিকা অনস্বীকার্য। নেক্সট আসছে হচ্ছে, আমরা আমরা আসবো অ্যালগোরিদমিক ট্রেডিং। অ্যালগোরিদমিক ট্রেডিং মানে হলো যে, একটা অ্যালগোরিদম বা লেখা থাকবে অনলাইনে, একটা প্রোগ্রামিং লেখা থাকবে, যেখানে কি হবে, অটোমেটিক্যালি কম্পিউটার বা সফটওয়্যার কেনা বেচা করবে। শেয়ার ধরো কিনে নিল, আবার বেচেও দিল। এই কাজটা যদি নিজে নিজে করতে হয়, আমাদের করতে হয়, তাহলে প্রচুর মাথা খাটাতে হবে। কিন্তু যদি এটা কোনো সফটওয়্যারের মাধ্যমে হয়, তাহলে যে কিছু বোঝে না সেও কিন্তু করতে পারবে। এইটা হচ্ছে এআই এর ব্যবহার করার সুবিধা। যেমন ধরো, হাই ফ্রিকোয়েন্সি ট্রানজাকশন। কি হয়, হঠাৎ কোনো শেয়ারের দাম পড়ে গেল, একসঙ্গে প্রচুর শেয়ার কিনে নেওয়া হলো। তুমি কিনতে গেলে, আমরা কিনতে গেলে অনেক সময় লাগে, কিন্তু এআই করলে ফ্র্যাকশন অফ সেকেন্ডে প্রচুর শেয়ার একবারে কিনে ফেলবে, অটোমেটিক কাজটা হবে। হুম, আবার বিক্রি করার ক্ষেত্রেও তাই, খুব দ্রুত বিক্রি করে দিতে পারবে, আমরা পারবো না, অনেক সময় লাগবে আমাদের। আচ্ছা, সেন্টিমেন্ট অ্যানালিসিস। এটা কি, যে কোনো নিউজ পড়ে বা সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট পড়ে, সেখান থেকে বাজারের যে ট্রেন্ডটা, সেটাকে ও অনুধাবন করতে পারে। ফলে কি, মানুষ যেরকম ভাবে বোঝে, এআই কিন্তু তার থেকে কোনো অংশে কম বুঝতে পারছে না,
বিশেষত এইসব ব্যাপারে। আর বায়াসলেস ডিসিশন কেন বলা হচ্ছে, মানুষের ক্ষেত্রে কি হয়, অনেক সময় আমাদের গাট ফিলিং কাজ করে। আমরা কি বলি, যে ভাবি যে হয়তো এই শেয়ারটা থাক, এটার দাম বাড়তে পারে, কিন্তু এআই যখন কেনা বেচা করবে, অ্যালগোরিদম যখন ব্যবহার হবে, তখন কিন্তু কোনো গাট ফিলিং এর ব্যাপার নেই। তখন কিন্তু যেটা মনে হবে, মানে যেটা হবার সেটাই হবে। যদি মনে হয় এটা বিক্রি করে দিলেই লাভ, তাহলে বিক্রি করে দেবে। যদি মনে হয় এটা কিনে নিলেই লাভ, তাহলে কিনে নেবে। ফলে কি হবে, লাভ ক্ষতির পরিমাণটা অনেকটা, মানে বিশেষ করে ক্ষতির আর কি, ক্ষতির পরিমাণটা অনেকটাই লিমিটেড হয়ে যাবে, মানে যাতে লোকে বিরাট ভাবে ক্ষতিগ্রস্ত না হয় এই শেয়ার বাজারের কাজ করে। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট। মানে কি, রিস্ক কোথায় হয়, যখনই কেউ লোন দেয় বা কোথাও ইনভেস্ট করে, তখন রিস্ক থাকে। ঠিক আছে, লোন দিলে কি হবে, টাকা ফেরত পাবে কিনা গ্যারান্টি নেই, সেটা একটা রিস্ক। আর টাকা ইনভেস্ট করলে সেখানেও টাকা ফেরত উঠবে কিনা, কতটা এই বিজনেসে টাকা উঠবে, সেটাও একটা চিন্তার ব্যাপার। এই ক্ষেত্রেও কিন্তু এআই খুব বিরাট একটা সাহায্য করে। কি করে, যখন কাউকে লোন দেয় তখন ক্রেডিট স্কোরিং করে। ক্রেডিট স্কোরিং করলে কি হয়, খুব মানে অল্প সময়ে ঠিকঠাক স্কোর করে। কিভাবে, ওই অনলাইনের যে কাস্টমার আছে তার ক্রেডিট দেখে, সে ঠিকঠাক কেনাবেচা করে কিনা, ঠিক মতো লোন পেমেন্ট করে কিনা, খুব তাড়াতাড়ি এই কাজগুলো করে দেয়। ফলে কি হয়, মানে সঠিক লক্ষ্যেই লোনটা দেওয়া যায়। ডিফল্ট প্রেডিকশনের ফলে কি হয়, মানে যদি ঠিকঠাক লোককে আমরা লোন দিই, তাহলে কি হয়েছে, মানে লোনটা যখন আমরা রিকভার করব তখন ঠিকঠাক রিকভার হবে। এই লোন ডিফল্টার, ব্যাংকরাপ্ট মানে হচ্ছে যারা লোন শোধ করতে পারেনি, তাদের পরিমাণ কিন্তু 30% কমে গেছে এআই আসার পর। ঠিক আছে, স্ট্রেস টেস্টিং মানে হচ্ছে, যদি হঠাৎ করে দেখা যায় যে বাজারে ধস নামছে বা অর্থনৈতিক মন্দা তৈরি হচ্ছে, তখন আগে থেকে কোনো যারা টাকা ইনভেস্ট করেছে, আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক, তাদেরকে আগে থেকে এআই সতর্ক করে দেয় যে এই ব্যাপারটা কিন্তু হতে যাচ্ছে, আগামী দিনে তুমি টাকাটা তুলে নাও, তা নাহলে কিন্তু বিরাট ক্ষতির সামনাসামনি হবে। হ্যাঁ, সেটা কিনা শুধু মানুষ করলে এই ভুলের সম্ভাবনাটা বেশি থাকে, সেইটা কিন্তু বর্তমানে এআই আসার পর এটা অনেকটা কমে গেছে। ঠিক আছে, এগুলো দেখো, এই যে পোর্শনটা আমি করাচ্ছি এটা হয়ে গেল, এই পর্যন্তই ছিল। এরপর তো অন্য এআই ইন কাস্টমার সার্ভিস অ্যান্ড চ্যাটবটস আরম্ভ হবে। তো এগুলো কিন্তু সম্পূর্ণ থিওরির পোর্শন, কাজেই তোমরা একটু যদি পড়ে নাও, পয়েন্টগুলো যদি একটু মনে রাখার চেষ্টা করো, তাহলে চট করে বানিয়েও লিখতে পারবে, কোনো অসুবিধাই হবে না। হ্যাঁ, তো এই হচ্ছে তোমাদের প্রথম আমাদের পোর্শনটা হয়ে গেল। আর এর পরের দিন আমি এআই ইন কাস্টমার সার্ভিস অ্যান্ড চ্যাটবটস এটা করাবো। থ্যাংক ইউ সকলকে। এই দেখো, সিলেবাস প্রায় শেষের দিকে।